শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি তোমাদের গুণমান নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ তোমরা আমার সাথে থাকবে, কোনো ঝামেলা করবে না। আমরা কিংডম অ্যানিমালিয়া অন্তর্ভুক্ত এমসিপিএস শ্রেণীর কুনুব্যাং নিয়ে আলোচনা করব। তো অনেক সময় পরীক্ষায় প্রায় আসে কুনুব্যাঙের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। তা আমরা যদি শ্রেণীবিন্যাসটা লিখতে যাই আমরা অবশ্যই ভাবে ডান দিকে বাঁকা করে লিখবো। এটা কিংডম হচ্ছে অ্যানিমালিয়া, ফাইলাম বা পর্ব হচ্ছে কর্ডাটা, উপপর্ব ভার্টিব্রেটা, শ্রেণী হলো অ্যামফিবিয়া, অর্ডার হলো এনুরা। এনুরা মানে যাদের লেজ নেই তাদেরকে এনুরা বলা হয়। গোত্র বোফোনিডি, জেনাস হচ্ছে দুটা ফ্রাইনাস, জেনাস হচ্ছে গণ আর কি। প্রজাতি হলো দুটা ফ্রাইনাস, মেলানোস্টিকটাস। এ হলো কুনুব্যাং, তোমরা দেখছো সচরাচর এটা আমাদের ঘরের কোণে থাকে, বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন স্থানে থাকে, কিন্তু রাত্রিকালে এরা সাধারণত বেরিয়ে আসে ছোট ছোট পোকামাকড় খাওয়ার জন্য। দেখো এই পর্বের অধীনে প্রাণীদের নিয়ে কিছু সাধারণ কথা আমি বলবো এখানে। দেখো, অনুষ্ঠশোণিত রক্তবিশিষ্ট প্রাণী, যে সকল প্রাণীর দেহের তথা রক্তের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে, অর্থাৎ দেহের নির্দিষ্ট তাপমাত্রা স্থির রাখতে অক্ষম, তাদেরকে অনুষ্ঠশোণিত রক্তবিশিষ্ট বা শীতল রক্তবিশিষ্ট বা পয়কিলোথার্মিক প্রাণী বলে, যেমন সাপ, ব্যাং ইত্যাদি। উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণী বা উষ্ণশোণিত রক্তবিশিষ্ট প্রাণী বা হোমিওথার্মিক প্রাণী, যে সকল প্রাণীর দেহের তাপমাত্রা তথা রক্তের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে না। তোমরা কি পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবা। এই উঠানামা করে না কার সাথে? পরিবেশের তাপমাত্রার সাথে, অর্থাৎ পরিবেশের তাপমাত্রার তারতম্যের সাথে তাল মিলিয়ে নিজের দেহের তাপমাত্রা মোটামুটি স্থির রাখতে সক্ষম, তাদেরকে উষ্ণশোণিত রক্তবিশিষ্ট প্রাণী বলা হয় বা হোমিওথার্মিক প্রাণী বলা হয়, যেমন পাখি, মানুষ ইত্যাদি। দেখো এই পর্বে আরেকটা প্রাণী প্রশ্ন প্রায় আসে, ব্যাঙের রক্তের উপাদানগুলো কাজ সহ বর্ণনা করো। আমরা জানি রক্ত এক ধরনের লাল বর্ণের ক্ষারীয় তরল যোজক কলা, যা মেসোডাম জাত কোষ স্তর থেকে উৎপত্তি লাভ করে। এই জিনিসটা খুব কি পয়েন্ট, মূলত মনে রাখতে হবে। আমরা জানি ভ্রূণাবস্থায় তিনটি স্তর থাকে, যথা অ্যাক্টোডাম, অ্যান্ডোডাম এবং মেসোডাম। মূলত রক্ত সৃষ্টি হয় মেসোডাম থেকে। কুনুব্যাঙের রক্তকে প্রধানত দুটি অংশে ভাগ করা যায়, যথা রক্তরস ও রক্তকণিকা। তো রক্তরস রক্তের প্রধান উপাদান। এটি একটি স্বচ্ছ মৃদু ক্ষারীয় তরল এবং হালকা হলুদ বর্ণের। রক্তরসে পানি ছাড়া খাদ্য, হরমোন, খনিজ লবণ, কার্বন ডাই অক্সাইড, ফাইব্রিনোজেন, বিভিন্ন প্লাজমা প্রোটিন ও গ্যাসীয় রাসায়নিক উপাদান দ্রবীভূত অবস্থায় থাকে। এর মধ্যে রক্তকণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে। রক্তকণিকা ও অন্যান্য পদার্থ দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয় রক্তরসের প্রধান কাজ। কুনুব্যাঙের রক্তকণিকা প্রধানত তিন প্রকারের, যথা আমরা দেখি লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা বলি ইরেথ্রোসাইট। ব্যাঙের লোহিত রক্তকণিকাতে কণিকা দেখতে ডিম্বাকার, দ্বি উত্তল ও নিউক্লিয়ার যুক্ত। এই যে দেখো এখানে কি কর্পাসেলস লেখা, ক্যাট কর্পাসেল লেখা, এখানে মূলত এই যে এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা, দ্বি উত্তল। এই যে দেখো অনেকগুলো আছে, এগুলো হলো দ্বি উত্তল। অস্থিমজ্জা, যকৃৎ, প্লীহায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় এবং 100 দিন রক্তে থাকার পর বিনষ্ট হয়। তোমরা মনে রাখবা রক্ত সবসময় উৎপাদিত হয় অস্থিমজ্জায়। আমাদের রক্ত 120 দিন বেঁচে থাকে, কিন্তু কুনুব্যাঙের রক্ত 100 দিন বেঁচে থাকে। লোহিত রক্তকণিকা সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন নামক এক প্রকার লৌহ গঠিত প্রোটিন থাকায় লোহিত রক্তকণিকা সবুজাভ হলুদ দেখায়, কিন্তু যখন এগুলো দলবদ্ধভাবে থাকে তখন এদেরকে লাল দেখায়। তারপরে আমরা দেখব
লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মিশে হিমোগ্লোবিন অবস্থায় অক্সিজেন বহন করে। এই কণিকা রক্তের পিএইচ এর মাত্রা বজায় রাখে, কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। শ্বেতরক্তকণিকা বা লিউকোসাইট। শ্বেতরক্তকণিকা বর্ণহীন, আকারে বড়, সংখ্যায় অল্প এবং দ্বি নিউক্লিয়ার বিশিষ্ট। এই যে আমরা খেয়াল করি এখানে, এই যে এটা হচ্ছে শ্বেতরক্তকণিকা, এটা হলো শ্বেতরক্তকণিকা। নিউক্লিয়াস দুইটাই, একটা নিউক্লিয়াস যদি এখানে একটা অবতল খাদ আছে। শ্বেতরক্তকণিকায় হিমোগ্লোবিন নেই, তাই এরা বর্ণহীন। এই রক্তকণিকা প্লিহায়, এগুলো কিন্তু কিওয়ার্ড, অস্থিমজ্জায় ও লসিকা গ্রন্থিকে উৎপন্ন হয় এবং লসিকা গ্রন্থিতে বিনষ্ট হয়। সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের প্রকৃতি অনুসারে শ্বেতরক্তকণিকা প্রধানত দুই প্রকার, যথা অ্যাগ্রানুলোসাইট। এখানে দুইটা কিন্তু আছে, দেখো এটাতে দানা আছে ক্ষুদ্র ক্ষুদ্র, এটাতে দানা নেই। আমরা খেয়াল করি দুই প্রকার কি কি। অ্যাগ্রানুলোসাইট দানাহীন প্রোটোপ্লাজম এবং বড় বর্তুলাকার নিউক্লিয়ার বিশিষ্ট শ্বেতরক্তকণিকাকে অ্যাগ্রানুলোসাইট বলে। এই যে দেখো এটা বড় এবং নিউক্লিয়াসটাও বর্তুলাকার এবং বড়, এবং এটার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দানা আছে। আর অ্যাগ্রানুলোসাইট মানে দানাহীন, যেটার দানা নেই। আর গ্রানুলোসাইট হচ্ছে দানাময়, অর্থাৎ এটা হচ্ছে গ্রানুলোসাইট আর এটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট বা দানাহীন, আর এটা হচ্ছে গ্রানুলোসাইট বা দানাযুক্ত। দানাময় সাইটোপ্লাজম অনিয়মিত পরিধিযুক্ত নিউক্লিয়ার বিশিষ্ট শ্বেতরক্তকণিকাকে গ্রানুলোসাইট বলে। এদের কাজটা আমরা খেয়াল করব। বহিরাগত জীবাণু প্রবেশ করলেই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এদের ধ্বংস করে। দেহের মৃত, জখমকৃত এবং পুরাতন কোষ ধ্বংস করে। নাম্বার 3, অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে দেহে অনাক্রমতা বজায় রাখে। সর্বশেষ রক্তকণিকা হচ্ছে অনুচক্রিকা, প্ল্যাটিলেটস। কোনো ব্যাঙের আকারে ছোট ও মাকুর ন্যায় গঠন বিশিষ্ট রক্তকণিকাকে অনুচক্রিকা বলে। এরা সরু, সুচালু নিউক্লিয়ার বিশিষ্ট রক্তকণিকা। এই কণিকা লম্বায় প্রায় 0.002 মিলিমিটার। এদের এন্ডোপ্লাজমে দানা থাকে, কিন্তু একটোপ্লাজম দানাবিহীন। অনুচক্রিকা অস্থিমজ্জায়, এন্ডোথেলিয়াম, যকৃৎ, প্লীহা এবং বৃক্ক থেকে উৎপন্ন হয়। এই যে আমরা এখানে খেয়াল করব, এই যে প্ল্যাটিলেটস যারা, তারা হচ্ছে অনুচক্রিকা। এই দেখো এদের মাকু আকৃতি, দুই পাশ সরু, মাঝখান প্রশস্ত, এটাকে বলা হয় মাকু আকৃতির। একটা আছে, একটা আছে। কাজ হলো কি, রক্তে জমাট বাঁধতে সাহায্য করে। কোনো স্থান কেটে গেলে সেখানে দেহের প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে। আমাদের আরেকটা প্রশ্ন প্রায় আসে, ব্যাঙের পোর্টাল শিরাতন্ত্রের বিবরণ। আমরা জানি পোর্ট শব্দের অর্থ হচ্ছে বন্দর। যখন কোন রক্তনালী কোন অঙ্গ থেকে উৎপত্তি লাভ করে, হৃৎপিণ্ডে গমনের পথে অন্য কোন অঙ্গে কৈশিক জালিকায় বিভক্ত হয়ে রক্ত সরবরাহ করে, তখন ওই ধরনের রক্তবাহীকে পোর্টাল তন্ত্র বলে। যেমন এখানে কিভাবে লেখা আছে কি, আমরা যে শিরা কোন অঙ্গের কৌশিক জালক থেকে উৎপত্তি লাভ করে হৃৎপিণ্ডে পতিত হওয়ার পূর্বে বৃক্ক অন্য কোন অঙ্গে দ্বিতীয়বার কৌশিক জালিকা সৃষ্টি করে, তাকে পোর্টাল শিরা বলে। পোর্টাল কৌশিক জালিকাকে একত্রে পোর্টাল শিরাতন্ত্র বলে। কোন ব্যাঙে দুই ধরনের পোর্টাল তন্ত্র থাকে, একটা হচ্ছে হেপাটিক বা যকৃৎ, আর একটা হচ্ছে রেনাল বা বৃক্কীয় পোর্টাল শিরাতন্ত্র। এদের বর্ণনা আমরা পরবর্তীতে দিব। এই যে দেখো খেয়াল করো, এই অংশটা হলো যকৃৎ পোর্টাল শিরা, পোর্টাল তন্ত্র। এই অংশটা, এই আমি গোলা দিচ্ছি, এটা হচ্ছে যকৃৎ পোর্টাল তন্ত্র, আর এই অংশটা হলো হেপাটিক পোর্টাল তন্ত্র। হেপাটিক না, এটা হচ্ছে রেনাল পোর্টাল তন্ত্র। যকৃৎ আর হেপাটিক একই, ইংলিশ আর বাংলা। আর এই অংশটা হচ্ছে রেনাল পোর্টাল তন্ত্র বা বৃক্কীয় পোর্টাল তন্ত্র। আমরা একটু খেয়াল করবো, আলাদা আলাদা বর্ণনা দেখি আমরা কি আছে। হেপাটিক পোর্টাল তন্ত্র, ব্যাঙের পাকস্থলী, অন্ত্র, অগ্নাশয়, প্লীহা প্রভৃতি অঞ্চল হতে কৌশিক জালিকা মিলিত হয়ে হেপাটিক পোর্টাল শিরা গঠন করে। এই যে এইগুলো হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, এই যে দেখছো এগুলো হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। এই টোটালটাই হেপাটিক পোর্টাল। এই যে যকৃৎ পোর্টাল শিরা লেখা আছে, হেপাটিক পোর্টাল শিরা।
এই একত্রিত শিরাটি অর্থাৎ হেপাটিক পোর্টাল শিরাটি যকৃৎ অঙ্গের দিকে অগ্রসর হওয়ার পথে, এটি এখানে যখন অগ্রসর হয় সেই সময়ই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল শিরার সাথে মিলিত হয়। অ্যান্টেরিয়র পাওয়ার পথে যকৃতে একটি স্থূল অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল শিরার সাথে মিলিত হয়। দুই দিকের দুই ফিমোরাল শিরার সাথে সায়াটিক শিরা মিলিত হওয়ার পূর্বে ফিমোরাল শিরা হতে পেলভিক শিরা বের হয়। দুটি পেলভিক শিরা পরস্পর মিলিত হয়ে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল শিরা গঠন করে। এটা মূলত আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল শিরাটা কিভাবে গঠন করছে এই ঘটনাটা দেখাইছি আমরা। এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল শিরাটা গঠন করছে কিভাবে, এটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল শিরা। এখান থেকে ফিমোরাল শিরা থেকে আসছে, এদিক থেকে একটা ফিমোরাল শিরা থেকে আসছে, এদিকে এসে ফিমোরাল শিরা থেকে আসছে, এদিক থেকে ফিমোরাল শিরা, দুই ফিমোরাল শিরা থেকে আসে। এটা যে শিরাটা গঠন করছে সেটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল শিরা। এটার বাংলা নাম হচ্ছে সম্মুখ অ্যাবডোমেন, মানে কি অন্ত্রীয়, অ্যাবডোমেন হচ্ছে অঙ্কীয় বা অন্ত্রীয় শিরা। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল শিরাটি হেপাটিক পোর্টাল শিরার সাথে মিলিত হওয়ার পর ওই মিলিত শিরাটি দুটি শিরায় বিভক্ত হয়ে যকৃতের দুটি অংশে প্রবেশ করে এবং প্রতিটি শিরারই যকৃতে বিভক্ত হয়ে কোষিক জালিকা সৃষ্টি করে। এই যে দুটা শাখায় বিভক্ত হয়েছে, এখানে একটা শাখা এদিকে চলে গেছে এই পাশে যকৃতে, আরেকটা শাখা এদিকে চলে গেছে এই পাশের যকৃতে। যকৃতে গিয়ে যকৃতের মধ্যে একবারে কোষিক জালিকা ভাগ হয়ে গেছে। হেপাটিক পোর্টাল শিরা দ্বারা সংগৃহীত রক্ত খাদ্যের অংশ থাকে বেশি, অতঃপর যকৃতের প্রতি অংশতে কৌশিক জালিকার সমন্বয়ে একটি যকৃৎ শিরা উৎপন্ন হয়। এই যে এটা হচ্ছে যকৃৎ শিরা, এটার নাম কি যকৃৎ শিরা। দুই পাশ থেকে দুটো যকৃৎ শিরা উৎপন্ন হয়ে পশ্চাৎ মহাশিরা, যেটাকে বলা হচ্ছে পশ্চাৎ মহাশিরা, এই মোটা শিরাটা হচ্ছে পশ্চাৎ মহাশিরা। বলাই আসছে সমন্বয় একটি যকৃৎ শিরা গঠন। যকৃৎ শিরা যকৃৎ অঙ্গ হতে রক্ত সংগ্রহ করে পোস্ট ক্যাভাল, এটার ইংরেজি নাম হচ্ছে পোস্ট ক্যাভাল, বাংলায় বলা হয় পশ্চাৎ মহাশিরা, এই পোস্ট ক্যাভালে সরবরাহ করে। আমরা চলে যাব বৃক্কীয় পোর্টাল শিরা বা রেনাল পোর্টাল সিস্টেম। এখানে আমরা খেয়াল করব, দেখো ব্যাঙ্গের ডান ও বাম পশ্চাৎ পদ হতে, এই যে দেখে একটা ডান একটা বাম পশ্চাৎ পদ হতে কি হচ্ছে দুটো শিরা আসছে, এই দুইটা শিরা খেয়াল করো, এই একটা এগুলোর নাম হচ্ছে বৃক্কীয় পোর্টাল শিরা। এই পশ্চাৎ পদ হতে এটা আসছে এদিক দিয়ে ফিমোরাল এবং সায়াটিক, এই দুটো, এই একটা হচ্ছে এই ভিতরটাকে বলা হয় সায়াটিক আর বাইরেটাকে বলা হয় ফিমোরাল। এই দুই শিরা মিলিত হয়ে গঠন করতে হয়েছে বৃক্কীয় পোর্টাল শিরা। এবং ডরসোলাম্বার অঞ্চল থেকে কিছু শিরা উৎপত্তি লাভ করে আসা এই বৃক্কীয় পোর্টাল শিরার সাথে মিশে বৃক্কে রক্ত সরবরাহ করে এবং কোষিক জালিকা বিভক্ত হয়ে যায় দুই পাশের বৃক্কে। দুই পাশের বৃক্ক থেকে এই কৌশিক জালিকাগুলো আবার মিলিত হয়ে বৃক্কীয় শিরা গঠন করছে। এই চার জোড়া বৃক্কীয় শিরা, এই 1 2 3 4, এই পাশে চারটা এই পাশে চারটা, এই চার জোড়া বৃক্কীয় শিরা গঠন করে পশ্চাৎ মহাশিরা রক্ত সরবরাহ করে। ডরসোলাম্বার মেরুদণ্ডের, ওই আমি যে কথাগুলো বললাম এখনো সেম কথাগুলো দেখো। ডরসোলাম্বার মেরুদণ্ডের লাম্বার কশেরুকা গুলো হতে রক্ত সংগ্রহ করে আনে বৃক্কে, রক্ত হতে রেচন পদার্থ অপসারিত হয়। বৃক্কের কৌশিক জালিকার সমন্বয়ে চার বা পাঁচটি বৃক্ক শিরা সৃষ্টি হয়। প্রতি বৃক্কের বৃক্ক শিরা যুক্ত হয়ে পোস্ট ক্যাভাল, এই যে বলছিলাম না আমি, পোস্ট ক্যাভাল শিরার সাথে মিলিত হয়। পোস্ট ক্যাভাল শিরায় বিভক্ত হওয়ার পরক্ষণেই তা সায়াটিক শিরার মাধ্যমে পদের উরুর পেছন হতে রক্ত সংগ্রহ করে আনে। ধন্যবাদ সবাইকে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিতে ক্লিক করবে, সবসময় আমার ভিডিও দেখবে।